আপনি এক্সচেঞ্জার নেটে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রথমে আপনি গুগল ব্রাউজারে গিয়ে এক্সচেঞ্জার নেট লিখে সার্চ করুন এবং এরপরে দেখবেন exchangernet.com ফার্স্ট অপশনে আপনি পাবেন। সে exchangernet.com আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। exchangernet.com ঠিক এরকম দেখতে পাবেন। তো আমাদের এক্সচেঞ্জার নেটে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রথমে এই লগইন রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। করার পরে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে ঠিক এখানে আপনি নামটি লিখবেন। এরপর আপনার ইমেইল লিখবেন। আপনার ইমেইল লেখার পরে অবশ্যই আপনার পাসওয়ার্ড লিখবেন। অবশ্যই আপনার পাসওয়ার্ড আবার নতুন করে টাইপ করবেন। এরপর আপনার ফোন নাম্বারটি লিখবেন। অবশ্যই আপনার ফোন নাম্বারটি এখানে দিবেন। এরপর আপনার সিকিউরিটি কোড এখানে যেটা দেখাচ্ছে, যেটা শো হচ্ছে সেটা আপনাকে দিতে হবে। 6BS3NV। এরপরে অবশ্যই আই উড লাইক টু রিসিভ নিউজ লেটার, আই অ্যাগ্রি টু দ্য টার্মস অফ কন্ডিশন। এই দুটোতে অবশ্যই টিকমার্ক থাকা লাগবে। টিকমার্ক দেবেন, দেওয়ার পরে আপনি সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, সাইন আপে ক্লিক করার পরে এখানে দেখেন সুন্দরভাবে একটা জিনিস বলতেছে, থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাক্টিভেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল। মানে আমার ওই ইমেলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক সেন্ড করা হয়েছে। প্লিজ ক্লিক চেক ইউর ইমেল মেল ইনবক্স স্পাম আপডেটস ফোল্ডার। অর্থাৎ আমার ইনবক্সেও থাকতে পারে, আমার স্পামেও ইমেলটি যেতে পারে, আপডেট বা প্রমোশন ফাইলেও ইমেলটা যেতে পারে। ইউ উইল ফাইন্ড অ্যান অ্যাক্টিভেশন লিঙ্ক, ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আমাকে ওখানে এখন ইনবক্সে যেতে হবে। আচ্ছা, ইনবক্সে যাওয়ার পরে আমি যদি ইমেলটা খুঁজে না পাই তাহলে কী করতে হবে? ইফ ইউ ডু নট গেট অ্যান অ্যাক্টিভেশন মেল উইদিন 15 মিনিট তাহলে ক্লিক হিয়ার টু রিসেন্ড অ্যাগেইন। অর্থাৎ আমি যদি 15 মিনিটের ভিতরে ওই লিঙ্কটা না পাই তাহলে এখানে ক্লিক হিয়ারে ক্লিক করে আবার নতুন করে লিঙ্কটা সেন্ড করার কথা বলতেছে। তো আমি আগে সর্বপ্রথমে ইমেলটা চেক করে আসি। তো এটা হচ্ছে আমার মেল বক্স। এখানে ইনবক্সে মেল নাই, তাহলে অবশ্যই আমাকে স্পাম ফোল্ডারে যেতে হবে। এখানে স্পাম ফোল্ডার দেখেন, হ্যাঁ দেখেন এখানে স্পাম ফোল্ডারে আমার মেলটি আছে। স্পাম ফোল্ডারে আমার মেলটি আসছে, তো আমি স্পাম ফোল্ডারে ক্লিক করলাম। যদি স্পাম ফোল্ডারে এই মেলটি না থাকতো তাহলে অবশ্যই আপনাকে এই যে আপডেট অথবা সোশিয়াল অথবা প্রমোশন, আপডেট সোশিয়াল অথবা প্রমোশন, এই তিনটা মেসেজেও তিনটা ফোল্ডারেও আপনাকে চেক করতে হবে। তাহলে আপনি দেখবেন যে মেলটি আসছে। এখানে কোনো কারণে মেলটি স্পামে যাচ্ছে অথবা আপডেটে যাচ্ছে অথবা সোশিয়াল অথবা প্রমোশন এই ফাইলগুলোর ভিতরে যাচ্ছে। সো অনেকেই বুঝতে পারতেছে না যে অ্যাক্টিভেশন মেলটা তা কেন তার ইনবক্সে যাচ্ছে না। তো এরপর দেখুন এই লিঙ্ক আছে, লিঙ্কে আমি ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে আমাকে কী খেলেছে, ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেশন ইউর অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে নিচের দিকে সামান্য কিছু হিন্টও আছে। ইনস্ট্যান্ট সাপোর্ট প্লেস কন্ট্যাক্ট ভিয়া টেলিগ্রাম। অর্থাৎ যদি আপনার সাপোর্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই টেলিগ্রামে @exchangernet থেকে সার্চ করবেন, তাহলে আপনি টেলিগ্রামে জয়েন হতে পারবেন। অথবা ফেসবুক পেজ আছে আমাদের এখানে, অথবা ইউটিউব চ্যানেল আছে, আপনি চাইলে ভিডিও দেখে নিতে পারেন। তো এখন আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এখন কী করব, লগ ইন করার চেষ্টা করব। যদি আমার অ্যাকাউন্টে এই ইমেলটি যদি আমি না পাইতাম, যদি এই ইমেলটি আমি এই স্পাম ফোল্ডারে না পাইতাম তাহলে কী করা লাগতো, এখানে ক্লিক হেয়ার, অর্থাৎ ইফ ইউ ডু নট গেট অ্যান অ্যাক্টিভেশন ইমেল উইদিন 15 মিনিট ক্লিক হেয়ার টু রিসেন্ড। তো আমি ক্লিক হেয়ারে করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে, অ্যাকাউন্ট অথেন্টিকেশন ইমেল। অর্থাৎ অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য যে লিঙ্কটা আছে এখানে নতুন করে আবার আমাকে এখানে আমার মেলটা এখানে এন্টার করতে হবে।
এখানে নতুন করে এন্টার করার পরে এখানে সাবমিট দিলে আপনার ইনবক্সে অথবা স্পাম ফোল্ডারে অথবা প্রমোশন অথবা ফেসবুক অথবা সোশ্যাল অথবা আপডেট ফাইলের ভিতরে আপনার ওই অ্যাক্টিভেশন লিঙ্কটি যাবে। তো আপনি যখন ইনবক্সে চেক করবেন তখন অবশ্যই আপনি ইনবক্স, প্রমোশন, সোশ্যাল, আপডেটস এবং স্পাম এই 4টা ফাইল চেক করতে ভুলবেন না। অবশ্যই আপনার অ্যাক্টিভেশন মেলটি আপনি পেয়ে যাবেন। তো আমি এখন লগইনে গেলাম। লগইনে যাওয়ার পরে আমার প্রথমে ইমেল দিতে হবে, এরপরে পাসওয়ার্ড যেটা আমি দিয়েছি পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। অবশ্যই আপনারা এখানে দেখতে পাবেন যেখানে কার্যক্রম কীভাবে চলছে, যেখানে নিচে দুইটা একটা পেন্ডিং দেখাচ্ছে আর হিস্ট্রি মানে আমার এখনো এক্সচেঞ্জ হয় নাই, যাই ঠিক এরকম ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন।